السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. সবাই জোরে সোরে বলেন: আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সফর মাসের পবিত্র জুমার দিন নেক হায়াত দান করে সুস্থ শরীরে মুর্শিদে আসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল হামিম সেজদার একটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত সপ্তাহে আমরা ধারাবাহিক আলোচনার মধ্যে দিন প্রতিষ্ঠা, ইসলাম কায়েমের ভূমিকা নিয়ে আমরা কিছু কথা শুনেছি। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে দিন কায়েম করতে হলে যে কাজটা করতে হবে সেটা হলো দাওয়াতি কাজ।
নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ, সাহাবা আজমাইন, তারা দাওয়াতি কাজ করেছেন। দাওয়াতি কাজ করতে গেলে এক শ্রেণীর মানুষ বাধাগ্রস্ত করে, তারপরেও তারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কাজে এক চুল পরিমাণও পিছপা তারা হয় নাই। এক একজন নবী আল্লাহ তাআলা প্রত্যেকটি কওমের জন্য, প্রত্যেকটি জাতির জন্যই রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কোনো জাতি, কোনো কওম যেন বলতে না পারে যে আমাদের কাছে তো কোনো পথ প্রদর্শক আসে নাই, কোনো রাহাবার তো আসে নাই, আমরা কিভাবে সঠিক পথে যাব, কিভাবে আল্লাহর পথ চিনব, কিভাবে কোরআন সুন্নাহর পথ চিনব, কিভাবে সেই জান্নাতটা লাভ করতে পারবো। কোনো নবীর রাসূলের কোনো উম্মত যেন এই কথা বলতে না পারে। এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীর সাথে প্রত্যেকটি কওমে নবী পাঠিয়েছেন এবং কিতাবও দিয়েছেন। আবার বলি সুবহানাল্লাহ। এবং সেই নবী রাসূল দাওয়াতি কাজ মাঠে ময়দানে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী, দূর দূরান্তে, দেশে বিদেশে তারা দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন, যাতে করে আল্লাহর জমিনে আল্লাহর বিধানটা কায়েম হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, এটা আমরা যারা চাই, শুধু চাইলেই হবে না, বাস্তবায়ন করার কিছু পদ্ধতি আছে, কিছু কাজ আছে। যেমন আমি চাই আমার পরিবারের সবাই নামাজ পড়ুক, কিন্তু পরিবারের কাউকেই নামাজ পড়ার কথা বলি না, তাহলে কি হেদায়েত পাবে? নামাজ পড়বে? পড়বে না। পিতা হিসেবে যেমন দায়িত্ব পরিবারের সবাইকে নামাজ পড়ার কথা বলা। এবং আমি নামাজ পড়ি, আমার বন্ধু নামাজ পড়ে না, আমার দেখে দেখে শিকার চাইতো আমার আমার যে দায়িত্ব হলো, সেটা হলো আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার সাথে যার সম্পর্ক, তাহাকে দাওয়াতি কাজের উপদেশ দেওয়া, দাওয়াত তাকে দেওয়া, যাতে করে সে নামাজ পড়ে। দাওয়াত হলো দুনিয়ার মানুষ যারা পথহারা হয়ে আছে, পথভ্রষ্ট হয়ে আছে, তারা যেন দুনিয়ার জীবন অতিবাহিত করার পরে আখিরাতের জীবনে গিয়ে যারা সুখ, শান্তি, সমৃদ্ধি পায়, এই কারণেই নবী রাসূলরা দাওয়াত দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আহকাম চালু হোক, এটা আমরা সবাই চাই কি না? সবাই জোরে সোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আলা আলাহুল খলক ওয়াল আম, আমি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি, আর পৃথিবীর সব সেক্টরে হুকুম একমাত্র কার? আল্লাহ। আল্লাহর হুকুম মানতে হবে। নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর নেতা নেত্রীর কোনো কথা মানা যাবে না। আল্লাহর হুকুমের, আল্লাহর ইলাহিদের যে দাওয়াত দিবে, যে কথা বলবে, সে কথাই আমরা কি করব? মানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা বেশি উত্তম হবে? যে মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি ডাক দেয় এবং ওয়ামিলা সলিহা, এবং নিজেও সে আমল করে আর নিজেকে দাবি করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমান হিসাবে যারা দাবি করে। পৃথিবীতে অনেক মানুষ, অনেক জনসভা, অনেক রাজনৈতিক দলের মানুষেরা সবার আয়োজন করে, এক একজন বক্তারা আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বক্তব্য রাখে, কিন্তু একটি কথাও আল্লাহর দিকে তারা বলে না, একটি কথাও কোরআন সুন্নাহর কথা বলে না। ওই কথা কখনোই দামি হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি সবচাইতে উত্তম
ওই ব্যক্তি সব চাইতে সফল যে মানুষকে আল্লাহর দিকে ডাক দেয় এবং নিজেও ভালো ভালো কাজ করে, নেক কাজ করে, আর নিজেকে মুসলমান হিসাবে দাবি করে। সুবহানাল্লাহ। শুধু দাওয়াত দিলেই হবে না, নিজে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কাজ করলে, যে কাজ করার কথা বলছো, সেটা যদি তুমি না করো তাহলে সেই কাজ তুমি করিও না, সেই কাজের কথা তুমি বলিও না। মানুষকে নামাজ পড়ার কথা বলতে গেলে নিজেকে আগে নামাজ পড়তে হবে। সে কথাটাই আল্লাহ বললেন, তুমি যে কাজটা মানুষকে করতে বলবে সে কাজটা তুমি করবে। মানুষকে যদি ভালো হওয়ার কথা বলো তাহলে নিজেকে আগে ভালো হতে হবে, ঠিক কি না? নিজে যদি ভালো না হয়, মানুষকে ভালো হওয়ার কথা বললে সাজবে? সে দাওয়াত কখনোই কবুল করবে না। আর দাওয়াতটা দিতে হবে হিকমতের সহিত। কিসের সহিত? হিকমতের সহিত, সুন্দর ভাষায়। পৃথিবীতে যত বক্তা আছে, যত নবী করিম নবী রাসূলেরা এসেছেন, যত সাহাবীরা, যত মানুষ দিনের দাওয়াত দিয়ে যায়, সবার চাইতে শ্রেষ্ঠ দাওয়াত ছিলেন নবীদের দাওয়াত। সুবহানাল্লাহ। নবীরা যে সুন্দর ভাষায়, যে শালীন ভাষায় দাওয়াত দিয়েছেন, সেই ভাষায় পৃথিবীর কোনো মানুষ সবার দাওয়াত একত্রিত করলে নবীদের মতো হবে না। তারপরও নবীদের দাওয়াতি কাজে কিছু মানুষেরা বাধা দিছে না, দেয় নাই? আবু জেহেল বাধা দেয়নি? আবু লাহাব দেয়নি? উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরা কি বাধা দেয়নি? আবু লাহাব তো সবচাইতে বেশি খুশি হয়েছিলেন যেই দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সেই সময় আবু লাহাব অনেক খুশি হয়েছিল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন, এক আল্লাহর ইবাদতের কথা যখন বলেন, দাওয়াতে আল্লাহ রসুলের আনুগত্যর কথা যখন বলেন, তখন আবু লাহাব তখন আর মুহাম্মদকে ভালোবাসলো না। মুহাম্মদের সাথে, নবীর সাথে শত্রুতা তৈরি করলো। শুধু আবু লাহাব নয়, তার স্ত্রীও করলো। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আবু লাহাবের মেয়ে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। দাওয়াতি কাজ করার কারণে, এক আল্লাহর আনুগত্য কথা বলার কারণে আবু লাহাব তার ছেলেকে বলেছিল, তুই মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দে। আবু লাহাবের ছেলে বিশ্বনবীর মেয়েকে তালাক দিয়ে দিলেন। আল্লাহর নবী মন খারাপ করলেন, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা নাজিল করলেন। আপনারা সবাই জানেন, আমার সঙ্গে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। দুই হাত মানে ডান হাত আর বাম হাত নয়। আবু লাহাবের দুইটা হাত ছিল, একটা হলো তার ক্ষমতার হাত, আর তার আরেক হাত হলো তার ধন দৌলত, টাকা পয়সা, ধন সম্পদের হাত। আল্লাহ তাআলা বলেন, আমার রসুলকে কষ্ট দিবে, আমার রসুলকে গালি দিবে আবু লাহাব, তোকে আমি ছেড়ে দেবো নাকি? সবচাইতে জঘন্যতম ব্যবহার করেছিলেন নিজের চাচা, রক্তের চাচা, যখন আল্লাহ রসুলের দাওয়াতের কাজ, আল্লাহর বিধানের যখন কথা বললেন, তখন রসুলের চাইতে তো আর সুন্দর ভাষায় কেউ দাওয়াত দিতে পারে না। রসুলের চাইতে শ্রেষ্ঠ বক্তার পৃথিবীতে আছে নাকি? কেউ নাই নবীদের চাইতে। সেই নবী যখন দাওয়াত দিলেন, আবু লাহাব বাধাগ্রস্ত হলো। তখন আর নিজের ভাতিজাকেও কি করলেন না, ভালো লাগলো না, ভালোবাসলেন না। তখন আল্লাহ বললেন, আবু লাহাবের ধন সম্পদ, টাকা পয়সা যা আছে সব ধ্বংস হয়ে যায়, কিচ্ছু তার কাজে আসবে না, এবং তার ক্ষমতা, তার পাওয়ার, এটাও তার কোনোদিন কোনো কাজে আসবে না। তাই হয়েছিল।
সুতরাং এই দাওয়াতি কাজ যুগে যুগে বাধা দিবে। আমরা দুনিয়াতে, সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে বর্তমান যুগে যারা দ্বীনের দাওয়াত দিয়ে কথাবার্তা বলি, তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বিশ্বনন্দিত মুফাসসির মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। পৃথিবীতে যত বক্তা আছে, পৃথিবীতে একটি বক্তা আছে যার কণ্ঠে তাফসীর শুনে মন মাতেনি। পৃথিবীর যত বক্তা, বাংলাদেশের যত বক্তা এক জায়গাতে করবেন, আর এই মুফাসসির এক জায়গাতে করলে তার দাওয়াতের পদ্ধতি, কণ্ঠ, আল্লাহ তাকে এমন এক বিশেষ যোগ্যতা দান করেছিলেন, তার মতো হবে না। ঠিক কি না? আমরা বাংলাদেশের যতই যারা কোরআনের কথাবার্তা বলি, ওয়াজ মাহফিল করি, কিছু না কিছু দিক, কেউ তার বই পড়ে, কেউ তার কণ্ঠে নকল করার চেষ্টা করে, কেউ তার দিক পদ্ধতি গ্রহণ করে কথাবার্তা বলার চেষ্টা করে। সুতরাং দ্বীনের দাওয়াতের কাজ প্রত্যেক মুসলমানেরই জন্য, এবং প্রত্যেক নবী রাসূলরাই এই দ্বীনের দাওয়াতের কাজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, হিকমতের সহিত সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় মানুষদেরকে কোরআনের কথা বলেন, দাওয়াতি মিশন চালান। আর কারো সঙ্গে বিতর্কে, তর্কে যখন জড়িয়ে যাবেন, হিকমতের সহিত তর্ক করবেন, আর আল্লাহর দিকে আপনি ডাক দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো দাওয়াত দেওয়া যাবে না, সে কথাই বললেন। আল্লাহর দিকে ডাক দেন হিকমতের সহিত। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা মুসাকে বললেন, হে মুসা, ফেরাউনের কাছে যাও, হিকমতের সহিত দাওয়াত দাও। মুসা নবী বললেন, আল্লাহ, আমি তো মেজাজ গরম করা মানুষ, আমার তো হিকমতের সহিত দাওয়াত দেওয়ার মতো কোনো মিষ্টি ভাষা নাই। সুতরাং আমার ছোট ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন, আর আমার সাথে তাকে দিয়ে পাঠান। আমরা দুই ভাই গিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দেই। আমার ভাই হারুন যদি ফেরাউনের কাছে কথা বলে, সে সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতে পারবে। সুতরাং সব নবী রাসূলাই কোরআনের দাওয়াত দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিয়েছেন। আমাদের সকলকে যে যা কিছু জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে একটি আয়াত যদি জানা থাকে, তা তুমি মানুষের কাছে সেটা দাওয়াত দিয়ে বলে দাও। সুবহানাল্লাহ বললেন না? একটি আয়াত, একটি বাক্য, একটি হাদিস, একটি ভালো কথা কোরআন হাদিসে যদি আপনার কাছে জানা থাকে, সেটা অপরকে কি করো? বলে দাও। গোপন রাখো না, বলে দাও। বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনাকে আমি সাক্ষী রূপে প্রেরণ করেছি, আপনি সুসংবাদ দিবেন আর মানুষদেরকে জাহান্নামের পথ থেকে ভয় দেখাবেন, দূরে সরায় রাখবেন। হে নবী, আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই যে পিটাইয়া মানুষ হেদায়েত করতে হবে, পিটাইয়া মানুষকে নামাজি করতে হবে, এটার জন্য আপনাকে পাঠাই নাই। আপনাকে বলেছি আপনি সুন্দর ভাষায় দাওয়াত দিবেন, বলে যাবেন। হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর কাছে। আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই কাউকে সৎ পথে ডাকতে পারবেন না। আমি আল্লাহ যতক্ষণ না পর্যন্ত তার প্রতি রাজি খুশি হব, ততক্ষণ পর্যন্ত আপনি নবীও
তাকে ইসলামের দলে আনতে পারবেন না। আবু জেহেলের বাড়ি ছিল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে কাছের বাড়ি। বিশ্বনবী আবু জেহেলের বাড়ি দিয়েই দাওয়াত শুরু করতেন, কিন্তু আল্লাহ চাইলেন না আবু জেহেল এই জন্য হেদায়েত প্রাপ্ত হলো না। আর দূরের সেই হাবশি বেলাল, শত শত মাইল দূরের কালো বেলাল, আল্লাহ নবীর মুখে তৌহিদের কালেমা, তৌহিদের দ্বীনের দাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুতরাং হেদায়েতের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। মনে করলেন কাউকে ভালো কথা বললাম শুনলো না, এতে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ তখন যখন হেদায়েত দান করবে সে শুনবে, কিন্তু আপনার দায়িত্ব হলো আপনি নিজে ভালো কাজ করবেন, অপরকে কি করবেন? ভালো কাজের দাওয়াত দিবেন। এটাই আপনার দায়িত্ব। নিজে নামাজ পড়বেন, অপরকে নামাজ পড়ার দাওয়াত দিবেন। নিজে দিন প্রতিষ্ঠার আন্দোলন করবেন, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করে তাদেরকে টাকা পয়সা, ধন সম্পদ, সাহায্য সহযোগিতা করে আল্লাহর জমিনে যেন কোরআনের বিচার কায়েম হয়ে যায়, এই ব্যবস্থাপনা আপনি চালু করবেন, এটা দাওয়াত দিবেন। যে মানলো সে ভালো, যে মানলো না এতে আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু আপনার সওয়াবটা আপনি পেয়ে যাবেন। আপনার সন্তানকে নামাজের দাওয়াত দিলেন, তাগিদ দিলেন, খারাপ কাজ করা যাবে না, বেয়াদবি করা যাবে না, মুরব্বির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বড়দের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এই কথাগুলো যখন আপনার পরিবারের আপনার ছেলে মেয়েদেরকে বলবেন, আপনার ছেলে মেয়ের বললে মানলে ভালো, না মানলে তার খারাপ, তারই কপাল নষ্ট। আপনার এই জায়গায় কোনো ক্ষতি নাই। আপনি বলার কারণেই আপনি কি পেলেন? সওয়াব পেলেন, কিন্তু কোনো ক্ষতি নাই, আপনি সওয়াব পেলেন। আর যদি ওর কপালে হেদায়েত আল্লাহ লিখে রাখেন তাহলে অবশ্যই সে হেদায়েত প্রাপ্ত হবে। আর যার ভাগ্যে হেদায়েত লেখা আছে সে কেবল দ্বীনের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে, ভালো কাজ দেখলে সেই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালায়, তার কপালে হেদায়েত আছে। আর যে শুনেও না শোনার ভান করে, দেখেও না দেখার ভান করে, তার কপালে তো হেদায়েত হবে না। হেদায়েত তো নিজেকে অর্জন করে নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ও আমার আল্লাহ, আমাকে হেদায়েত দান করো, সঠিক পথে পরিচালিত করো। নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথে পরিচালিত করো না যে পথে গেলে পথভ্রষ্ট হয়ে যাব, খারাপ কাজে যাব, জাহান্নামীদের দিকে যাব, ইহুদি খ্রিস্টানের দিকে যাব, সেই পথে আমাকে পরিচালিত করেন না। এই দোয়া করার পরে নামাজের বাইরে যখন আসি আর সে কথা মনে থাকে না। মসজিদের ভিতরে সূরা ফাতিহার মধ্যে এই কথা বললাম, যেই মসজিদ থেকে পা বাড়ালাম আর তখন মনে থাকে না সঠিক রাস্তা কোনটা, চলে যাচ্ছি তাগুতের পথে, চলে যাচ্ছে অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রসুলেরা, হে আমার রসুলেরা, সমস্ত রসুলকে বললেন, বাল্লিগ, আপনি দাওয়াতি কাজ করুন, তাবলীগ করুন, প্রচার করুন, আমার পক্ষ থেকে যা কিছু আপনার প্রতি নাজিল হয়েছে সেইগুলোকে আপনি প্রচার করুন, দাওয়াত দেন। ওয়াইল্লাম ইয়াস্তাতি ফামা বাল্লাগতা রিসালাতা,
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আপনি যদি দাওয়াত দান করেন তাহলে রিসালাতের হক আদায় হবে না। আর এই দাওয়াত দিতে গেলে, সত্য কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে বাতিল আপনাকে কামড়ানোর জন্য দৌড়ে আসবে। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর জালিমেরা সত্য কথা শুনলেই, হক কথা শুনলেই গায়ের মধ্যে অ্যালার্জি লেগে যায়। আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, হে আমার নবী, আপনি যখন রিসালাতের দাওয়াত দিবেন, এক শ্রেণীর মানুষ আপনার শত্রুতা করবে, আপনার সাথে দুশ্মনী করবে, আপনার ভালো কাজে বাধা দিবে, সহ্য করতে পারবে না। আর ওই ভালো কাজে ওই মানুষ থেকে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আমি আল্লাহ ওই খারাপ মানুষ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। আপনি বলতে দেন, সত্য কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে ভয় লাগতেছে, যে কথা বলে যদি কিছু একটা হয়ে যায়। এই যে ভয় ভীতি আমাদের মনের ভিতরে থাকে, থাকে না? সমাজের মধ্যে দেখতে পাচ্ছেন একটা খারাপ কাজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই কাজটা ভুল, অন্যায়, ন্যায় বিচার থেকে বঞ্চিত, তারপর দেখার পরও আপনি কিছুই বললেন না, চুপ করে চলে যাচ্ছেন না? অনেক মানুষ যায় না, দেখে না, শুনেও শোনে না, এরকম আছে না নাই? কি বলেন, কথা বলেছেন না? আছে না নাই? তা এই সেখানে যদি হক কথা আপনি বলেন, ওরা আপনার কাছে কি আসবে? আপনার কামড়াতে আসবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে জেল জরিমানা দিবে, আপনার জায়গা জমি নষ্ট করার চেষ্টা করবে, আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট করার চেষ্টা করবে। তখন আল্লাহ তাআলা বলেন, হে নবী, যখন ওরা আপনার বিপদে আসবে, আমি আল্লাহ, আমার উপর ভরসা থাকবেন, আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। এই এতগুলো আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, একটা দুইটা নয়, অনেক কয়টা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দাওয়াতি কাজ, সুতরাং সমাজটা ভালো হতে হলে দাওয়াতি কাজ সবার জন্য প্রয়োজন। আমি হুজুর একাই বলতেছি তা নয়, আপনি যে শুনতেছেন, একটা দুইটা কথা আপনার জানা হচ্ছে না? এই জানতেছেন, এই জানার পরে আপনি কি করবেন? নিজেই এটা আমল করবেন, এরপরে এই কাজের দায়িত্ব আপনারও, আপনিও আরেকজনকে ভালো কাজের দিকে ডাক দিবেন, উৎসাহিত করবেন, দাওয়াত দিবেন, ভালো কাজ করো, ভালো পথে চলো, ভালো মানুষের সঙ্গ দাও, খারাপ কাজ দেও না। বাশশির ওয়ালা ইয়াসসির ওয়ালা তুআসসিরু বাশশির ওয়ালা তুনফিরু। সহজ করো, সহজ করো, সহজ বলো, কঠিন করিও না, সুসংবাদ দাও, ভীত প্রদর্শন করিও না, সুসংবাদ দাও এবং সহজ করো। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার এক নম্বর হাতিয়ার হলো দাওয়াত। এই দাওয়াতি কাজ সকলের জন্য আবশ্যক, ফরজ, সবাইকে করতে হবে। যে যতটুকু জানি ততটুকুই মানুষের কাছে প্রচার করব। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নবী রাসূলুল্লাহ তো এখান থেকে সেখানে, এই পর্বত থেকে সে পর্বত, আল্লাহর হাবিব চলে গিয়েছিলেন তায়েফের ময়দানে, কি নির্মম কাহিনী, সে কথা বলতে গেলে আর সময় থাকবে না। কি অত্যাচার, কি নির্যাতনটাই আল্লাহর নবীর সাথে করা হয়েছিল। আল্লাহর নবী কি কোটিপতি হওয়ার জন্য এই কাজ করেছিলেন? অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, বাড়ি গাড়ি হবে এই জন্য কি দাওয়াত দিতে গিয়েছিলেন? কিসের কারণে? আমার আল্লাহ যাতে খুশি হয়ে যায়। তায়েফের ময়দানে রসুলকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়ে গেল। রহমতের নবী, মানবতার মহান শিক্ষক, তিনি পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ অবস্থায় পড়ে গেলেন, তারপরে বদদুয়া করেন নাই। সুতরাং এই দাওয়াতি কাজ আমাদের সকলকে করতে হবে, যাতে করে সমাজের মানুষ যারা বেনামাজি আছে, ঘরে ঘরে, এই যে এখানে দেখেন সিস্টেম এভাবে করা যাবে, আমরা অনেকেই জানি, যারা নামাজ পড়ি জানি, আমার প্রতিবেশী আশেপাশে কে কে নামাজ পড়ে না, তাদের একটা তালিকা তৈরি করলেন, লিস্ট তৈরি করলেন, করে নামাজি ব্যক্তিরা সকাল বিকাল ওই বাড়িগুলোতে যেয়ে আপনি দাওয়াত দিবেন। অমুকে নামাজ পড়তে আসে না, লিস্ট তৈরি করলেন, এই কয়টা বাড়ি, এই যেমন এখানে 300-500টা ঘর থাকলে 200 লোক নামাজ পড়ে না, 200 বাড়ির মানুষ নামাজ পড়ে না, বা 100 বাড়ির মানুষ নামাজ পড়ে না। নামাজি ব্যক্তিরা তো তারা জানেই আশেপাশে কে নামাজ পড়ে কে পড়ে না, মসজিদে তো আমি দেখি কে নামাজ পড়তে আসে কে আসে না। আপনারা একটা লিস্ট তৈরি করলেন, তৈরি করে ফজরের নামাজের পর হোক, এশার নামাজের পর হোক, যখন থাকে
আপনারা দাওয়াতি কাজ করবেন। এভাবে গিয়ে গিয়ে যদি বাড়ি বাড়ি দাওয়াত দেন, এটা বেশি উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাড়ি বাড়ি গিয়েই দাওয়াত দিয়েছেন। আর মিডিয়া তো একটা বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার, এখানে যা দিবেন তাই যাবে, ভালো দিলে ভালো, খারাপ দিলে খারাপ। মিডিয়াটা দ্রুত গতিতে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়। এই যে বক্তব্য রেকর্ড হচ্ছে, এটা দ্রুত গতিতে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিবে। কিন্তু উত্তম দাওয়াত হলো বাড়ি বাড়ি গিয়ে, যেটা নবী রাসূলরা করেছেন, এটা হলো উত্তম। এই কাজটা যদি আমরা করি তাহলে দেখবেন মহল্লার মধ্যে আর বেনামাজি থাকবে না। শুক্রবারকে হুজুরে আসতেছে, বয়ান করতেছে, আলোচনা করতেছে, সবাই শুনতেছে, ভালো লাগছে, হ্যাঁ নামাজ পড়ব, এই শেষ। কিন্তু আসলে কিন্তু হচ্ছে না। আর নামাজি ব্যক্তিরা এই পদক্ষেপ নেন, নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই দাওয়াতি কাজটার মিশন আপনারা চালান। হেদায়েতের মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত কপালে লিখে রাখেন, সে হেদায়েত প্রাপ্ত হবে, না হলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।